মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে, হ্যাঁ বন্ধুরা, সারা পৃথিবীর আলো জ্বালিয়ে দিয়েছে সূর্য মঙ্গল দ্বীপ আমাদের জন্য। হ্যাঁ, অনেকক্ষণ আগে সকালটা শুরু করে দিয়েছি। কেমন আছেন বলুন সবাই? লাইভ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। সুপ্রভাত বন্ধুরা। আরেকবার না, এখনও চা খাইনি। অনিমা এই যে এসছে, উঠুন টুটুন ধোয়া হলো, এরপর অনিমা আর আমি একসাথে চা খাবো। চায়ের বদলে শরবত কেন? হ্যাঁ, নুন চিনিটা খেয়ে নিচ্ছি সকালে, কারণ যতবারই খাচ্ছি ততবারই পায়খানা যেতে হচ্ছে। দোকানে টিফিন নিয়ে যাই, টিফিনটা খাওয়া হয় না, বাড়ি নিয়ে আসতে হয়। আবার ভাত খেয়েও দুবার পায়খানা যেতে হচ্ছে। পেটে লাগছে, এত লাগছে, আর যা খাচ্ছি তাই ল্যাট্রিন হচ্ছে। কী যে করি বুঝে উঠতে পারি না। শুক্রবার দিন একটা হোমিওপ্যাথি ডাক্তার বসেন, ওনার কাছে যাব ভাবছি, দেখি কি করা যায়। চলুন শরবতটা খেয়ে নিই, তারপরে একটু লিকার চা করি, তারপরে খেয়ে তো আবার দোকান যাওয়া। দোকানে এসে গেছি বন্ধুরা। বারবার এই বন্ধুরা বন্ধুরা বলতে ঠিক ভালো লাগে না, আবার না বললেও নয়। বন্ধু তো বন্ধুরাই বলতে হবে, সকল বন্ধু আমার। যাই হোক, ঝাড়া পোছা করছে, ভীষণ ধুলো হয়, সর্বদাই গাড়ি যাচ্ছে, আর ওদিকে ব্যাটা রয়েছে। ব্যাটা একটু পেপারটা চোখ বুলিয়ে নিচ্ছে। আজকে বেশিক্ষণ থাকবো না, স্কুল শেষ হয়ে গেলেই চলে যাব, কারণ ব্যাটা যাবে আজকে বর্ধমান। চলুন, কিছু জিনিস বাইরে রাখতেই হয়, সেগুলো রাখি। বাজছে এখন 11:30। একটু জল চিনি মুড়ি খাচ্ছি বন্ধুরা। একটুখানি শরবত নুন চিনি জল করে নিয়েছিলাম, সেটা খেয়ে খেয়ে এতক্ষণ ছিলাম। দেখে একটু জল চিনি মুড়ি খাচ্ছি, পেটে লাগে যদি বাড়ি চলে যাবো এমনি, কারণ আজকে ব্যাটার ক্লাস আছে। চলুন খেয়ে নিই। ঘরে এসে গেছি বন্ধুরা, ঘরে নয় বাড়িতে। ছেলে যাবে বর্ধমান, জামাটা ইস্ত্রি করে দিই একটু। আমরা কোনো কোনো সময় ঘর বলে ফেলি, কিন্তু ঘর তো একটা, সেই একটা রুমকে বলে ঘর, দেখছেন তো? কিন্তু আমি তো ভুল করছি, আমিই তো বলে দিচ্ছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। তাড়াহুড়ো করে এত খদ্দের লেগে গেছিল। শাঁখা পরানোর জন্য যখন খদ্দেররা আসে, 3টে শাঁখা পরতে একসঙ্গে চলে এসছে। এটা সবাইকে পরিয়ে দিতে হবে। আর কারো যদি হাত শক্ত হয়, সেটা কিভাবে ওঠাতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কি কষ্ট, সে প্লাস্টিক পরিয়ে টেনে টেনে তুলছি, একটা তো তুলতে পারলাম। সে আবার বললো যে না দিদি এই হাতটা উঠছে না, তাহলে এটা খুলে দাও। ওমা, পরিয়ে দিলাম, খুলতে গেলাম, তখন শাঁখাটা গেল বেড়ে। মানে লস হলো, যে লাভের গুড় পিঁপড়েতে খেয়ে নিল। যাই হোক, 3জনকে শাঁখা পড়া থেকে এতটা দেরি হয়ে গেল। শাঁখা এবং এই যে আমি মোটা মোটা পলা পড়েছি না, এরকম পলা 3জনকে পরিয়ে দিলাম। ছেলে যাবে, ছেলে স্নান করতে ঢুকেছে, এরপর যাবে বর্ধমান, যাবে, খেতে দেবো। কালকে শিবরাত্রি বলে আজকে নিরামিষ সব। এখনো ওপরে বিছানা তোলা আছে, জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, সমস্ত গোছানো আছে। আর সে খাওয়া দাওয়া সেরে দোকানে যাব, সেখানে দোকানে যেও গোছানো, কারণ ডামাডোল করে ফেলেছি দোকান একদম।
যখন অনেক খদ্দের চলে আসে একসাথে, তখন জিনিসগুলো ঠিক জায়গায় তো রাখা হয় না, এখান সেখান করে রেখে দিই, সেগুলো আবার যে গোছাতে হবে। যে ব্যাটা যাচ্ছে বর্ধমান। জয়া মেচা করতে পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশী চ সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদুগ্র চণ্ডাগ্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শঙ্করী শিবা চক্রেরী জয়ধাত্রী চ রণমাত্রা অনুপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী নারসিংহী চ বারাহী সিদ্ধার্থী সুখপদা ভয়ঙ্করী মহান্তরী মহাভয় বিনাশিনী শ্রী ব্রহ্ম জামলে ব্রহ্ম নার সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্তম। বন্ধুরা, এই আদ্যাস্তোত্র পাঠ করলে মানে যখন যে বাইরে যায় তখন আদ্যাস্তোত্র শেষ স্তবকটা পাঠ করি। স্নান সেরে এবারে বন্ধুরা ঠাকুর ঘরে এলাম। ঠাকুরের পুজো করে নিই। আর ওইদিকে কি অবস্থা দেখুন, কেন এরকম অবস্থা, এই ঘরটা রং করা হচ্ছে, সেই জন্য সমস্ত মালপত্র এখানে বার করে ঢাকা দিয়ে রাখা হয়েছে। চলুন পুজোটা সেরে ফেলি, মেজবাবু আসবে, তারপরে খাওয়া দাওয়া সারা। বেশ, পুজো হয়ে গেল। এই যে পুজো করেছি। প্রতিদিন দুটো ড্রাই ফ্রুট দিয়ে পুজো করি, যা কিছু ফল থাকে একটু দিই, আর খেজুর কিশমিশটা প্রতিদিনই থাকে, সেটা দিই। আর এই যে রূপোর থালায় গ্লাসে দিয়েছি মহাদেবকে। রূপোর থালা গ্লাসটা যখন একটু ময়লা হয়ে যায় তখন কলগেট দিয়ে মেজে নিই, কলগেট দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায়। আর মহাদেবটি এত ছোট দেখছেন কেন? জবলপুরে যখন ছিলাম তখন সাদা মহাদেব কিনে নিয়ে এসলাম। আমার খুব শখ ছিল সাদা মহাদেবের পুজো করব। প্রতিষ্ঠাও করেছিলাম, যখন গৃহপ্রবেশ হয়েছিল প্রতিষ্ঠাও করেছিলাম। সবাই বলতে লাগলো সাদা মহাদেব পুজো করা চলে না, তার জন্য তাকে মন্দিরে রেখে এসেছি। আর ফুল দিয়ে কেন পুজো করি না, অনেকটা বেলা হয়ে যায় বন্ধুরা, সেই জন্য ফুল তুলতে ভীষণ লজ্জা করে। অবশ্য বাগানের ভেতরে কেউ দেখতে পায় না। আর সকাল সকাল উঠতে পারি না, একদম সকাল সকাল উঠতে পারি না, ওই 6টা 6:30 বেজেই যায়, সেটাই আমার হয়ে যায় মুশকিল, আর ওটাই বড় দোষ। চলুন, পুজো হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করে নিই। ঠাকুরকে এই কথাই বলি, ছেলেটা যেন একটু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, ব্যাস, আর ভাই দুটির যেন সংসার হয়। চলুন বন্ধুরা, মেজবাবু চলে আসবে, নিচেও কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিই। এই যে চলে এসছে আমাদের মেজবাবু, এবারে খাওয়া দাওয়া সারা হবে। আর দোকানের জিনিসপত্র কিছু নিয়ে এসছে। সারাদিন কাজ আর শেষ হয় না বন্ধুরা, কাজ করতে পারলেই ভালো। খাওয়া দাওয়া সেরে একটু বসতেও সময় পাই না। রান্নাঘর মুছে নিয়ে গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাসে চাপাবো একটু গরম জল, এই কৌটো দুটো আছে একটু ধোবো আজকে। আর মেজবাবু নিয়ে এসছে ফল, ফলগুলোকে ধুয়ে রাখবো, আপেল, আঙ্গুর আর কমলা লেবু। রান্নাঘরের কাজ বন্ধুরা কমপ্লিট হলো। এরপরে একটু নিজের নখগুলো একটু যত্ন নেব, একটু নেল পালিশ লাগিয়ে নিই, রিমুভার দিয়ে নেল পালিশগুলো তুলে নিই। তারপরে দোকান যাওয়ার আবার সময় হয়ে যাবে। নেল পালিশ পরা হয়ে গেছে, এরপর যাব আবার দোকানে। এই চুড়িদারটা পরেই যাব। আর ব্যাটাও চলে এসছে বর্ধমান থেকে। যাবি দাদা? দোকান খুলেই দেখছি টোটো দাঁড়িয়ে আছে, খদ্দের। আমার তো বিশাল আনন্দ, বাবা টোটো করে দাঁড়িয়ে আছে, খদ্দের এসে তাড়াতাড়ি গিফটের জিনিস বার করতে বললো, গিফটের জিনিস বার করলাম। এক গাদা বার করার পর বললো না পছন্দ হচ্ছে না, সেগুলো আবার সব গুছিয়ে গাছিয়ে রাখছি। সব বার করেছিলাম,
জানি না এক একজন খদ্দেরের কি পছন্দ বুঝতে পারি না। বলছে 250 টাকার মধ্যে জিনিস দেখাও, দিয়ে না হয়তো 15 রকমের সেট দেখালাম, হবে না, চলবে না। একটু আগে আপনাদেরকে বললাম যে দোকান খোলার সঙ্গে সঙ্গে খদ্দের হয়েছে, কিন্তু খদ্দের কিছু নিল না। কিন্তু না বন্ধুরা, এরপরে যা ভিড় হয়ে গেছিলো, এরকম যদি হয় তাহলে দোকান আমার বেশ ভালো করে আমি সাজাতে পারবো, মানে এগুলো সমস্ত শোকেস করতে পারবো, সব কিছু করতে পারবো, অনেক জিনিস নামাতে পারবো। যাই হোক, খুব ভালো খদ্দের হয়েছে। দোকান থেকে এসে বন্ধুরা একটু চা নিয়ে বসে পড়েছি, নবাদ দিয়ে চা করা হলো। ওখানে ব্যাটা আর মেজবাবু খাচ্ছে। এদিকে কাপড়গুলো মেঝের মধ্যে ফেলেছি, সমস্ত গোছাবো। আর দোকান থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে এলাম, দাঁড়ান দেখাই আপনাদের। এখানে দুধগুলো গরম করতে বসিয়েছি। কিনে এনেছি সিমুই, চানাচুর আর আখের গুড়। আখের গুড় এতটা কেনার কারণ হচ্ছে কুলের আচার করব। কুলগুলো শুকিয়ে রাখা আছে, কুলগুলোর আচার করব। এই যেখানে কুলগুলো শুকিয়ে রেখে দিয়েছি। ওখানে দুটো চপ্পলও কেনা হয়েছে, দেশের বাড়ি নিয়ে যাব বলে। কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা। ও দেখছেন তো কি করছি, সেটাই তো বলা হয়নি। হ্যাঁ, ঠিক ধরেছেন, সিমুই যখন কিনেছি তখন সিমুইটাই করছি। দিয়ে দেবো একটু কাজু কিশমিশ আর একটু খেজুর। মিলমেট দিয়ে বানাবো সিমুইটা। রাত্রে খাবার খেতে বসে পড়েছি তাহলে বন্ধুরা। এই যে পায়েস হয়ে গেছে, আর সোয়াবিন আলুর তরকারি, পরোটা। এরম 3 জনা মিলে খাওয়া হয় না, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। মেজবাবু তো প্রায় সময় থাকে না। চলুন তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।